আওয়াজ উঠা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা দেখব সময়ের কণ্ঠস্বর পত্রিকায় প্রকাশিত একটি নিউজ, 9 এপ্রিল প্রকাশিত নিউজটির দিকে আমরা দেখতে পাচ্ছি। নিউজটি হলো ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারণেই, কথাটি বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমরা দেখব তার এই বক্তব্যের প্রেক্ষিতে সাধারণ জনগণ তারা তাদের কী মতামত প্রকাশ করেছে। একজন ভাই লিখেছেন বিএনপি রাস্তায় নামলে আমরা জনগণ ডক্টর ইউনূসকে সরকারে রাখার জন্য রাস্তায় নামবো ইনশাআল্লাহ। দ্বিতীয় একজন লিখেছেন ডক্টর ইউনূস কাঁদতেছেন এদেশের মানুষের ক্ষুধা ও দরিদ্রতার কথা বলতে গিয়ে। বিনিয়োগ সম্মেলনে কেঁদে দিয়েছেন। মানুষের মৃত্যু আর সংগ্রাম নিয়ে কথা বলতে গিয়ে চরম শক্ত মানুষটাও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, যেখানে তিনি বলেছেন সরি মাই ওয়ার্ডস, আই ক্যানট ব্রিং মাই ওয়ার্ডস। তিনি কেঁদেছেন নট ফর হিম, নট ফর হিজ ফ্যামিলি, হি ক্রাইড ফর হিজ নেশন, হি ক্রাইড লাইক জাস্ট এ চাইল্ড। আমি অনেক রাজনীতি দেখেছি, বেঁচে থাকলে হয়তো আরও অনেক দেখব, কিন্তু এমন একটা স্তব্ধ করে দেওয়া মুহূর্ত আর দেখব কিনা জানি না। আমরা আরও একটি কমেন্টস দেখতে পাচ্ছি, ভোট হয় যোগ্য ব্যক্তি নির্বাচন করার জন্য, আমরা যোগ্য ব্যক্তি পেয়ে গেছি, আগামী 5 বছর ভোট দিতে চাই না, প্রফেসর ইউনূসের হাতেই দেশ থাকুক। আমরা আরও একটি কমেন্টস পড়ব, যেটি লিখেছেন সাধারণ জনগণ বসে বসে আঙ্গুল চুষবে, কোনো নির্বাচন না, আগে সংস্কার হবে, ডক্টর ইউনূস স্যার দেশ গঠন করবে, তারপর নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি তা আজকের দিনে বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে সকল বক্তব্য দেওয়া হচ্ছে, প্রত্যেকটা নির্বাচনমুখী যে সকল বক্তব্য দেওয়া হচ্ছে, সেগুলো প্রত্যেকটা বক্তব্যের প্রতিক্রিয়ায় সাধারণ জনগণ তা বিপরীতমুখী প্রতিক্রিয়া প্রকাশ করছেন, বিপরীতমুখী আক্ষেপ প্রকাশ করছেন। আমরা আরও একটি কমেন্ট দেখব, যেহেতু সংবিধান পরিবর্তন চায় না বিএনপি, সেহেতু সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন হওয়ার কথা 2029 সালে, সুতরাং 29 সাল পর্যন্ত অপেক্ষা করুন। আমরা আরও একটি কমেন্টস দেখব, ইউনূস সরকারের হাত ধরেই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর যে কমেন্টসটি আছে, এখানে তিনি লিখেছেন এরা ক্ষমতায় যাবার আগেই যে হুমকি ধামকি গেলে যে কী করবে আল্লাহ পাক জানে, এটা ভয়ের বিষয়। উনি একটু ভয়ে প্রকাশ করেছেন। এবার রাস্তায় নামবো সরকার নামানোর জন্য না, নামবো বর্তমান সরকার রক্ষা করার জন্য ইনশাআল্লাহ। আরও একটি কমেন্টস, আরও একজন লিখেছেন এদের জন্য আপায় বেস্ট ছিল, মোটামুটি দৌড়ের উপর রাখছিল, ক্রিটিসিজম। আমরা খুব ভালো ক্রিটিসিজম করতে পারি, হ্যাঁ, এটার জন্যই আমাদের 24-এর অভ্যুত্থান। আমরা মন খুলে কথার বিরোধিতা করতে পারবো, সমালোচনা করতে পারবো, এটাই আমাদের 24-এর অর্জন। রমজান নামে একজন লিখেছেন প্রত্যেকটা দেশে নির্বাচন হয়, সে দেশে যোগ্য নেতাকে নির্বাচিত করার জন্য, আমাদের দেশে নির্বাচনের প্রয়োজন নেই, কারণ আমরা যোগ্য নেতাকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, লাভ রিয়াক্ট। আমরা আরও কিছু কমেন্টস করব। এখানে একটা ক্রিটিসিজমমূলক কমেন্টস আছে, কাকু একটু সময় পেলে কমেন্টসগুলো এসে পড়িয়েন। তিনি দুদু সাহেবকে ইনভিটেশন দিয়েছেন কমেন্টসগুলো পড়ার জন্য। আমরাও আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি পুরনো রাজনৈতিক দল, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। তারা দেশ ও জনগণের চিন্তা করে। বর্তমান সময়টাই হলো ডিজিটাল সময়, অনলাইনের সময় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সময়। প্রত্যেক মেজরিটি মানুষ আমরা দেখি, বেশিরভাগ মানুষ তাদের মতামত প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সো আমরা আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটিতে যারা আছেন বা উচ্চ পর্যায়ে যারা আছেন, বড় বড় ভবিষ্যতে এমপি ইলেকশন করবেন, মন্ত্রিত্ব করবেন, যারা আশা নিয়ে আছেন, যাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে দলের হাল ধরার,
তারা অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বক্তব্যের রিয়াকশানগুলো, বক্তব্যের যেই সাধারণ জনতার যে মন্তব্যগুলো তারা অবশ্যই লক্ষ্য করবেন এবং এটাকে তারা পর্যালোচনা করবেন, বিবেচনায় রাখবেন। বিবেচনায় রাখে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন বলে আমরা আশা রাখতে পারি। আমরা আরেকটি কমেন্টসে চলে যাব। একজন ভাই লিখেছেন, এত তারা কিসের, ভালোই তো আছে। আলহামদুলিল্লাহ, ভালোই আছে। আমার আরেকজন ভাই লিখেছেন, 54 বছর ধরে সরকার পতনের আন্দোলন দেখেছে, এবার সরকার রক্ষার আন্দোলন হবে ইনশাল্লাহ, ইনকিলাব জিন্দাবাদ। তো আমরা যেই কমেন্টসগুলো দেখতে পাচ্ছি, এখানে অনেক কমেন্টস আছে। সবগুলো কমেন্টস পড়লে ভিডিও অনেক লম্বা হয়ে যেতে পারে, তাই আমরা বিশেষ কিছু কমেন্টস পড়লাম। এখানে প্রায় 8300 কমেন্টস আছে আর 23000 রিয়েক্ট আছে। 23000 রিয়েক্টের মধ্যে আমরা যদি দেখি, এখানে হাহা রিয়েক্ট 19000। আমরা যদি কেউ পার্সেন্টেজ করতে পারি তাহলে পার্সেন্টেজ করে দেখতে পারি, আসলে হাহা রিয়েক্টের পরিমাণটাই বেশি। তো পরিশেষে এটাই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় দল, যাদের নেক্সট ইলেকশানে যাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তাদের ঊর্ধ্বতন যে সকল নেতারা আছেন, নেতাকর্মীরা আছেন, আশা করি তারা জনগণের কথা বোঝার চেষ্টা করবেন, জনগণের ভাষা বোঝার চেষ্টা করবেন, জনগণের মতিগতি বোঝার চেষ্টা করবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল মতামত বা মন্তব্য আসে সেগুলো পর্যালোচনা করবেন এবং সেগুলো পর্যালোচনা করে এবং সেগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দিয়ে দিবেন, একটা শেয়ার দিয়ে দিবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।